হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে কিন্তু বেশ কয়েকদিন পরে আমি বিটিসি এর সাতোশি মাইনিং অ্যাপ নিয়ে কথা বলতে যাচ্ছি। মানে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ আছে যেগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। আর এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট আছে, যে আপডেটগুলো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি যে আপডেটগুলো শেয়ার করব এগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। কারণ এগুলো না জেনে থাকলে আপনাদের এখানে কাজ করার আগ্রহটাই চলে যাবে, এবং এখান থেকে আপনারা কতটা প্রফিট করতে পারবেন সে সম্পর্কেও আমি হালকা পাতলা একটু ধারণা দিয়ে থাকব। এবং আপনারা এখান থেকে কি পরিমাণ প্রফিট করতে পারবেন এবং কতটা লাভবান হইতে পারবেন, আপনাদের ভবিষ্যৎ কতটা ব্রাইট হবে। আপনারা যারা যারা এখানে কাজ করতেছেন সবাই কিন্তু এটা জানেন যে বিটিসি এর সাতোশি এটা কিন্তু ভবিষ্যতে ভালো জায়গায় যাবে, এটা কিন্তু আমরা সবাই আশাবাদী। তো এই আশাটা আসলে কি আমাদের করা উচিত কিনা, মানে এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করব। এই জন্য আমি বলতেছি ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। তবে মূল টপিকে যাওয়ার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে। আপনারা যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে এক্ষুনি ক্লিক করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমি একটা সামান্য আপডেট নিয়ে কথা বলি, সেটা আপনারা হয়তোবা সবাই জানেন, কারণ কয়েকদিন আগেই কিন্তু এই আপডেটটা আসে। বাট আমি কিন্তু আমার ব্যস্ততার কারণে ভিডিও মেক করতে পারিনি। তারপরেও যারা যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই, তারা কিন্তু দীর্ঘ 2 বছর থেকে একটা গিভওয়ে দিয়ে আসতেছে, বিটিসি গিভওয়ে। এখানে কিন্তু আমরা কোর টোকেন মাইনিং করতেছি। আগে বিটিসি এসেছিল, বাট এখন কিন্তু এটা কোর হয়ে গেছে। তার সাথেও তারা কিন্তু বিটিসি আমাদের দিচ্ছে, কারণ তাদের চেইনের সাথে এদের কন্টাক্ট আছে। এবং এখান থেকে কিন্তু আমাদের ইথেরিয়াম দেওয়ার কথা ছিল, বাট ইথেরিয়াম কিন্তু দেওয়া হয়নি। হয়তোবা তারা সেকেন্ড রাউন্ডে ইথেরিয়াম দিতে পারে, মেবি, আমি শিওর বলতেছি না, তবে দিতে পারে। এখন আমাদের কিন্তু বিটিসি দিচ্ছে তারা। তো 2 বছর থেকে কিন্তু তারা বিটিসি আমাদের গিভওয়ে দিয়ে আসলো। তো এখন কিন্তু তারা এটা বন্ধ করে দিছে। কেন বন্ধ করে দিছে এবং কখন চালু করবে এবং চালু করবে কিনা সেটা নিয়ে আমি কথা বলি। তো আমি যদি এখানে জাস্ট একটা ক্লিক করি, এখানে কিন্তু আমরা ভোট দিছিলাম, মানে প্রতিটা রেফারের জন্য আমাদের 100টা করে ভোট দিছিল 1 সপ্তাহের জন্য। তো আমরা ভোট দেওয়ার মাধ্যমে এখানে এক কথা বলতে গেলে লটারির মতো সিস্টেম ছিল, এখান থেকে কিন্তু আমরা গিভওয়েটা পাইছিলাম। তো আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। এই যে দেখেন এখানে বিটিসি গিভওয়ে, এখানে যদি আমি এখন ক্লিক করি, এখানে কিন্তু আমরা ক্লিক করে ভোট দিয়েছিলাম, দেন কিন্তু আমরা উইন হয়েছিলাম। তো আমি যদি এখন এখানে ক্লিক করি বিটিসি গিভওয়েতে, তো এখানে দেখেন এখানে কিন্তু তারা বলছে এস উই আর প্রিপারিং টু লঞ্চ দ্য মেইন নেট, মানে তারা কিন্তু মেইন নেটটা লঞ্চ করার জন্য অলরেডি প্রিপারেশন নিচ্ছে। তো খুব শীঘ্রই কিন্তু মেইন নেটটা লঞ্চ হয়ে যাবে। আমি কিন্তু রিসেন্টলি যে কয়েকটা ভিডিও আপলোড করছিলাম প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি বলছি যে তাদের মেইন নেট লঞ্চ হওয়ার কিন্তু খুব মানে কাছাকাছি, আমরা নিকটবর্তী স্থানে চলে আসছি অলরেডি। তো তারা কিন্তু ডিসেম্বরের 12 তারিখে তাদের মাইনিংটা ক্লোজ করবে। মাইনিংটা ক্লোজ করার পর হয়তো বা তারা তাদের মেইন নেটটা লঞ্চ করে ফেলবে। এই জন্য তারা বলছে অ্যাজ উই আর প্রিপারিং টু লঞ্চ দ্য মেইন নেট, মানে তারা প্রিপারেশন নিচ্ছে। তো তারপরে বলছে বিটিসি গিভওয়ে গেম উইল বি টেম্পোরারিলি সাসপেন্ডেড, মানে তারা যে গিভওয়েটা দিছিল এতদিন থেকে এটা কিন্তু টেম্পোরারি তারা সাসপেন্ড করে দিছে। একবারে যে তারা মানে পার্মানেন্টলি করে দিছে সেটা কিন্তু না। তো তারা কিন্তু যে কোনো সময় এটা আবারও চালু করতে পারে, আবারও কিন্তু আমরা ভোট দিতে পারবো এবং আবারও কিন্তু আমরা এখান থেকে বিটিসি আর্নিং করতে পারবো। এরকম কিন্তু তারা মানে ক্লিয়ারলি করে বলেনি যে আমরা একেবারে পার্মানেন্টলি এটা সাসপেন্ডেড করে দিলাম। তারা কিন্তু টেম্পোরারিলি এটা সাসপেন্ডেড করছে। তো যে কোনো সময় চালু করতে পারে, তারা অবশ্যই অ্যানাউন্সমেন্ট দিবে, এমনিতে কিন্তু চালু করবে না। বাট কখন চালু করবে সেটা কিন্তু এখন পর্যন্ত তারা যেহেতু জানেনি, আমরা কিন্তু শিওরভাবে বলতে পারবো না। তারপর বলছে স্টে টার্নড উইথ আস ফর ফার্দার আপডেট, মানে পরবর্তী আপডেট অবশ্যই তাদের মানে ফলো করবেন আপনারা, তাহলে পরবর্তী আপডেটগুলো অবশ্যই পাবেন। তো আপনারা অবশ্যই তাদেরকে ফলো করবেন, অথবা কোনো আপডেট পাইলে তো অবশ্যই আমরা ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করি আর কি বিষয়টা। তো এই হচ্ছে বিষয়, মানে তারা গিভওয়েটা এই কী জন্য বন্ধ করছে এটা আমি বলে দিলাম, কারণ তারা কয়েকদিন পরে যেহেতু মেইন নেটটা লঞ্চ করবে এই জন্য তারা কিন্তু গিভওয়েটা বন্ধ করে দিয়েছে। তার কারণ মেইন নেট লঞ্চ করার সময় কিন্তু তাদের একটা মানে মার্কেট ক্যাপ যাকে বলে, তাদের কিন্তু অবশ্যই সেখানে মানে টাকা, মানে যেটাকে বলে ডলার, মানে এরকম তাদের টোকেনটার ভ্যালু দাঁড়াইতে গেলে অবশ্যই কিন্তু মার্কেট ক্যাপ যেটাকে বলে লিকুইডিটি, এগুলো কিন্তু বসাইতে হবে।
তো এখানে কিন্তু তাদের প্রচুর পরিমাণে টাকা পয়সা লাগবে, যার কারণে হয়তো বা তারা আপাতত গিভওয়েটা বন্ধ করে দিছে। এই হচ্ছে বিষয়। তারপরে আমি একটা বিষয় নিয়ে কথা বলি, তাদের যে হোয়াইট পেপার, তাদের হোয়াইট পেপারে কিন্তু তারা একটা বিষয় শেয়ার করছে, মানে তাদের যে রোড ম্যাপটা আছে সেই সম্পর্কে বলা চলে। তো সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি। তাদের হোয়াইট পেপারে তারা একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আমাদের সাথে শেয়ার করছে, সেটা নিয়ে আমি কথা বলতেছি, আপনাদের ক্লিয়ারলি করে বুঝাই দিচ্ছি। আর এই বিষয়টা আপনারা ক্লিয়ার হলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা এখান থেকে কতটা লাভবান হইতে পারবেন। এই বিষয়টাই কিন্তু তারা হোয়াইট পেপারে বোঝাইছে আমাদের। তো আমি সরাসরি চলে আসি তাদের হোয়াইট পেপারে। এখানে দেখেন, এখানে তারা বলছে হোয়ার কোর ইজ ফুললি ইভিএম কম্পেটিবল, উই ক্যান লেভারেজ স্কেলিং সলিউশন ফ্রম ইথেরিয়াম অ্যান্ড আদার কম্পেটিবল চেন। মানে তাদের যে টোকেনটা, কোর টোকেনটা, এটা কিন্তু সম্পূর্ণভাবে ইভিএমের মানে সাথে সম্পর্কযুক্ত আছে আর কি, ইভিএমের সাথে। ইভিএম তো সবাই জানেন আপনারা। তারপরে হচ্ছে ইথেরিয়াম চেন, এবং ইথেরিয়াম বাদেও যে অন্যান্য চেনগুলো আছে সেই চেনের সাথে, মানে ব্লক চেন, তাদের সাথে কিন্তু তাদের একটা সম্পর্ক আছে, মানে তাদের যে জিনিসগুলো আছে তাদের সাথে কিন্তু তাদের চেনের মিল আছে। মানে এটাই বুঝেছে তারা, যে তাদের সাথে মিলে মিশে, মানে তারা যেভাবে কাজটা করছে, যেমন বিটকয়েন, সাতোশি নাকামোটোর বিটকয়েনকে কিন্তু তারা এটা ফলো করতেছে, মানে এই টোকেনটা, আর ইথেরিয়ামকেও কিন্তু এটা ফলো করতেছে। সেই অনুযায়ী মানে তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ আর কি বিষয়টা, এটাই বলছে। তো আমি এটা ভালোভাবে একটু মানে বাংলা করে নিই, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমি গুগল ড্রাইভে চলে যাচ্ছি সরাসরি। তো গুগল ড্রাইভে এখানে বাংলা করছি আমি, দেখেন এখানে এখানে কিন্তু একটু উল্টাপাল্টা হয়, তো আপনারা বুঝে নেবেন। যেখানে কোর সম্পূর্ণরূপে ইভিএম সামঞ্জস্যপূর্ণ, আমি কিন্তু আগেই বললাম, আমরা ইথেরিয়াম এবং অন্যান্য সামঞ্জস্যপূর্ণ চেন, যেমন বিভিন্ন ধরনের রোল আপ থেকে স্কেলিং সলিউশন ব্যবহার করতে পারি। মানে তাদের যে ইথেরিয়াম ছাড়াও অন্যান্য যে চেনগুলো আছে, ব্লক চেন যাকে বলে, তো তাদের সাথে কিন্তু তাদের সামঞ্জস্যপূর্ণ, মানে তাদের যে এরকম মানে মিল আছে আর কি, এটাই বোঝাইছে। তো তারপরে তারা কি বলছে, মানে পোলকা ডট এবং কসমস, এগুলো কিন্তু আপনারা জানেন যে এগুলো কিন্তু এক্সটেনশন। তো এক্সটেনশন এক ধরনের, কিন্তু এগুলো ওয়ালেটও বলা চলে। তো আপনারা যারা কামিং চ্যাটে কাজ করছিলেন, কে এস এক্স টোকেন মানে যেখানে দিছিল আমাদের, তো সেখানে যে আমাদের সিস্টেমগুলো ছিল সর্বপ্রথম সোয়াইপ করার, যে পোলকা ডট কিন্তু ইনস্টল করতে হয়েছিল, বা তাদের এক্সটেনশনটা অ্যাড করতে হয়েছিল, এবং সেখানে কিন্তু আমরা সোয়াইপ করতে পারতেছিলাম। মানে ঠিক সেরকমই কিন্তু তাদেরও সিস্টেমটা সর্বপ্রথম কিন্তু লঞ্চ হবে। তারপরে আমি একটু নিচে চলে আসি, এখানে দেখেন স্কেলিং এর ভবিষ্যৎ উজ্জ্বল। মানে তারা বলছে যে এই যে টোকেনটা, এর যে চেইনটা, এটার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল, এবং আমরা গবেষণা পরিপক্ক হওয়ার সাথে সাথে অন্যান্য চেইন থেকে সেরা প্রযুক্তিগুলি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছি। মানে তারা এটাই বুঝাইছে যে বিটকয়েনের যে ব্লক চেনটা আছে এবং ইথেরিয়ামের যে চেনটা আছে, এটাই কিন্তু টপে আছে, মার্কেটের টপে কিন্তু বিটকয়েন আছে। আপনারা তো সবাই জানেন যে এদের যে মানে চেইনটা আছে, এদের চেইনের মধ্যে সেরা যে প্রযুক্তিগুলা, মানে তারা যে যে সিস্টেমগুলো ব্যবহার করছে তাদের তাদের চেইনে, তো তাদের থেকেও যে মানে বাছাই করার পরে যেগুলো সেরা মনে হয়েছে তাদের, তো সেগুলো কিন্তু তারা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করতেছে। তাহলে একবার ভেবে দেখেন, বিটকয়েনের যে চেইনের সিস্টেম, ইকোসিস্টেম যাকে বলে, এগুলার যদি আপনারা একবার ভেবে দেখেন, এই জিনিসগুলো যদি সেরাগুলো বাছাই করে এখানে তারা ইউজ করে, সে মোতাবেক যদি চলে, মানে তাদেরকে অনুসরণ করে চলে, তাহলে ভবিষ্যতে এই যে কোর টোকেনটা বা বিটিসিএস নামেও কিন্তু সবাই চেনে, তো এটা কোন জায়গায় যাইতে পারে একবার আপনারা ভেবে দেখেন। তো ফ্রেন্ডস, আমি ভিডিওটা কিন্তু বেশি লং করব না, আমি জাস্ট আপনাদের বিষয়টা জানালাম। আপনারা একটু ভালোভাবে রিসার্চ করে দেখবেন এবং আপনাদের ব্রেনটে মানে বিষয়টা নিয়ে ভালোভাবে নিয়ে একবার দেখবেন যে আসলে কোন জায়গায় যাইতে পারে এটা। তাহলে একবার ভেবে দেখেন যে এটা ভালো জায়গায় গেলে আমাদের কি পরিমাণে প্রফিট হইতে পারে। এই জন্য আমি এখন পর্যন্ত বলতেছি, যারা যারা এখন পর্যন্ত এখানে কাজ করেননি বা এখানে রেজিস্টার করে মাইনিং স্টার্ট করেননি, তারা অবশ্যই রেজিস্টার করে মাইনিংটা স্টার্ট করে দেবেন। আর আপনারা যদি না পারেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন, সেখানে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো যে কীভাবে আপনারা এখানে রেজিস্টার করবেন এবং কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমার কিন্তু একটা ভিডিও আছে, সরি দুইটা ভিডিও আছে। তো আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে ভিডিওটা দেখে ভালোভাবে বুঝে অবশ্যই যারা যারা এখনও অ্যাকাউন্ট করেনি তারা অবশ্যই করে নেবেন এবং মাইনিং স্টার্ট করে দেবেন, কারণ এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ ভালো পরিমাণে ব্রাইট করবে, আমি যেটা আইডিয়া করতেছি। আর এটা কিন্তু সবাই এখান থেকে আশাবাদী। আর অনেকেই আছে যারা কিন্তু এখানে কাজ করতেছে, কাজ করার পরেও কিন্তু মানে ঠিকমতো মাইনিংগুলো করতেছে না, মানে ঠিকমতো কাজগুলো চালাচ্ছে না। যেমন আমি আপনাদের এইখানে একটু বিষয়টা দেখাই। এখানে দেখেন আমার যে রেফারগুলো আছে, মানে কয়েকজন যে রেফার করছে, এর মধ্যে
এই যে দেখেন অনেকেই কিন্তু এখানে রেজিস্টার করে রাখে দিছে, বাট তারা কিন্তু মাইনিং স্টার্ট করেনি। আবার অনেকেই দেখেন যে এরকম সাসপেন্ড খায় গেছে, এই যে দেখেন 150টা ব্লক হলে কিন্তু তারা সাসপেন্ড করে দেয়। এই যে এরকম সাসপেন্ড খায় নিছে, কিন্তু তারা কিন্তু ঠিকমতো মাইনিং করতেছে না। আমি কিন্তু বারবার বলি যে আপনারা অবশ্যই ঠিকমতো মাইনিংটা করবেন। জাস্ট 24 ঘন্টায় আপনারা একবার ঢুকে জাস্ট এখানে এই যে রিসিভ কোর আছে, এখানে জাস্ট ক্লিক করে দেবেন, আর কোনো কিছুই কাজ নেই। জাস্ট এখানে ক্লিক করে দেবেন 24 ঘন্টার মধ্যে একবার। আর যদি 24 ঘন্টা আপনারা পার করেন তাহলে কিন্তু আপনাদের সাসপেন্ড করে দেওয়া হবে। তো এইটুকু কিন্তু খুব বড় আহামরি কাজ না, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এটা করে ফেলতে পারবেন। তো এটাই আমি বলতেছি, আপনারা অবশ্যই ঠিকভাবে মাইনিং করবেন, কারণ আপনারা যদি সাসপেন্ড খায় থাকেন তাহলে কিন্তু আপনাদের মাইনিংটা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো পরবর্তীতে যেটুকু সময় বন্ধ থাকবে এটা কিন্তু আপনাদেরই লস, কারণ এখানে কিন্তু আর খুব বেশি দিন মাইনিং চলবে না। আপনারা দেখেন এখানে অলরেডি 440.95 মিলিয়ন কিন্তু অলরেডি চলে গেছে। তো এখানে কিন্তু তারা অনলি 525 মিলিয়ন সাপ্লাই দিছে। তো এখানে যদি 525 মিলিয়ন চলে যায় তাহলে কিন্তু তাদের মাইনিংটা বন্ধ হয়ে যাবে, আর চলবে না। এই জন্য আমি বলতেছি আপনারা সময় নষ্ট করবেন না, একটুও সময় নষ্ট করবেন না, আপনারা অবশ্যই মাইনিংটা চালু রাখবেন। আর 24 ঘন্টা জাস্ট একবার ঢুকে এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের মাইনিংটা চলতেই থাকবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকেই শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।